ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস, এরই ধারাবাহিকতায় আজকে আমরা কাজ করব এক্সপেরিয়েন্স 11 এবং লেসন 5। শিক্ষার্থীরা, চলুন আমরা সরাসরি দেখে নিই আপনাদের অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের 11.5। শুরুতে আমরা ডিরেকশনটি আগে দেখে নিব। নাও রিড দ্য নোট অ্যাগেইন অ্যান্ড ডু দ্য ফিল ইন দ্য গেপ অ্যাক্টিভিটি ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইন পেয়ার্স অফ দ্য গ্রুপস। আপনাদের এখানে যে বিষয়টি বলছে যে আপনাদের নোটটি আগে পড়ে নিতে হবে। এই যে আমরা 11.4 একটা নোট দেখে এসেছিলাম সেন্টেন্স সম্পর্কে, এখানে কিন্তু 5টি সেন্টেন্সই আপনাদের নেই। এখানে শুধু ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি রয়েছে। আর অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভটা ভালো করে শেখার জন্য আমি ষষ্ঠ শ্রেণীর কথা বলেছিলাম আপনাদের আস্ক অ্যান্ড অ্যান্সার এই ইউনিটের লেসনগুলো দেখার জন্য। অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। বলছে যে এই নোটগুলো আবার আপনাকে পড়তে হবে এবং বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই যে আপনাদের বক্সটা দেওয়া হয়েছে সেটা। এরপরে আসেন ইউ মে ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। একটি শব্দ একাধিকবার ব্যবহার করা যাবে। দেন ক্লিক ইউর অ্যান্সার উইথ ইউর পেয়ার। এরপরে সহপাঠীদের সাথে যে খাতা আছে সেটা বিনিময় করে আপনাকে মূল্যায়ন করতে হবে যে উত্তরটি ঠিক আছে কিনা। তো চলুন আমরা ছোট্ট একটি কাজ আমরা শুধু দেখবো এখানে। এটার জন্য আর আলাদা এক্সট্রা নোটও আমরা তৈরি করব না। খেয়াল করেন এখানে কি বলতে চেয়েছে, দেয়ার আর ড্যাশ টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ। তাহলে ইংরেজিতে ড্যাশ প্রকারের বাক্য রয়েছে। তাহলে কত প্রকারের বাক্য রয়েছে? আমাদের অ্যান্সারটি নিঃসন্দেহ হবে 5। আমরা জানি যে 5 প্রকারের বাক্য রয়েছে। এর আগে সবগুলো লেসনে কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে এটা সরাসরি আপনাদের এই জায়গায় বসাই দিলেই হয়ে যাচ্ছে। এরপরে আসেন এ অবলিক অ্যান ড্যাশ সেন্টেন্স বিগিনস উইথ আ নাউন অর প্রোনাউন। খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা যখন অ্যাসারেটিভ সেন্টেন্স পেয়েছিলাম তখন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পেয়েছিলাম আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং শেষে হচ্ছে ফুল স্টপ। তাহলে এই যে সাবজেক্টের কথা বলছে যে সেন্টেন্সটা শুরু হয় সবসময়ই নাউন অথবা প্রোনাউন দিয়ে, এটা হচ্ছে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সের। তাহলে আমরা বি নাম্বারে যেটা বসাবো আপনাদের অ্যাসারেটিভ সেন্টেন্সের এই অংশটা বসিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে আসেন এ অবলিক অ্যান ড্যাশ সেন্টেন্স মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। যে বিষয়টি আপনাদের বলছে এখানে, একটি বাক্য হাবোধক অথবা নাবোধক হতে পারে। কখন হতে পারে? আমরা জানি যে অ্যাসারেটিভ সেন্টেন্সকে দুই ভাগে আমরা ভাগ করে থাকি, সেটি হচ্ছে হাবোধক এবং নাবোধক। ওই যে আপনাদের ট্রান্সফরমেশনে শিখতে হয় হাবোধক অথবা নাবোধক, সেই কারণে কিন্তু আমরা ওই দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি যে অ্যাসারেটিভ সেন্টেন্স দুই ধরনের। এই জন্য আমরা এখানে বলতে পারবো যে এটা সি নাম্বারেও আপনার অ্যাসারেটিভ শব্দটি হবে, যেহেতু আপনাদের বলেছিল যে একটি শব্দ একাধিকবার বসতে পারে। তাহলে আমাদের সি নাম্বার হয়ে গেল। এরপরে আসেন এ অবলিক অ্যান ড্যাশ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক কোশ্চেন। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা কোন ধরনের বাক্যগুলো ব্যবহার করি আমরা কিন্তু অলরেডি দেখে এসেছি। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেটা আপনাদের ষষ্ঠ শ্রেণীর বইতেই ছিল। তারপরও আগের ইউনিটগুলো আলোচনা করার সময় কিন্তু এই বিষয়টি আপনাদের আলোচনা করে দিয়েছিলাম। এরপরে আসেন এ অবলিক অ্যান ড্যাশ সেন্টেন্স বিগিনস উইথ আ ভার্ব। তাহলে ভার্ব দিয়ে শুরু হয় কোন ধরনের সেন্টেন্সগুলো? সেটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। সবসময়ই ভার্ব দিয়ে শুরু হয়। ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট বসানো যেতে পারে। ঠিক এরকম একটি স্ট্রাকচার ছিল আমাদের। তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটি হচ্ছে ই নাম্বারে যে ইম্পারেটিভ সেন্টেন্স। উই প্রে ফর অর উইশ আদার উইথ এ অবলিক অ্যান ড্যাশ সেন্টেন্স। তাহলে কোন ধরনের সেন্টেন্স আমরা প্রে এবং উইশ ব্যবহার করে থাকি সে বিষয়টি আপনাদের বলছে। প্রে শব্দটির অর্থ হচ্ছে প্রার্থনা করা আর উইশ হচ্ছে শুভেচ্ছা, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এগুলো আমরা ইচ্ছাসূচক বাক্যে ব্যবহার করি। আর এই ইচ্ছাসূচক বাক্যগুলো হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা এখানে কিওয়ার্ডটা পেয়ে গিয়েছি উইশ অথবা প্রে। তাহলে এই কিওয়ার্ডটা আপনারা মনে রাখেন, উইশ অথবা প্রে এর ক্ষেত্রে আমরা কি করব? সবসময়ই অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করব। তাহলে আমাদের এখানে এফ নাম্বারের উত্তরটি হচ্ছে অপটেটিভ। আশীর্বাদ বা প্রার্থনা করার ক্ষেত্রে বা শুভেচ্ছা প্রদান করার ক্ষেত্রে কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। এরপরে লাস্ট ওয়ান আসেন, এটা আপনাদের জি নাম্বার হবে এটা। ওকে, আ অবলিক এন সেন্টেন্স এক্সপ্রেস আওয়ার স্ট্রং ইমোশন অর এক্সাইটমেন্ট। এখানে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, একটি ড্যাশ বাক্য আমাদের গভীর আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করে। তাহলে মানুষের স্ট্রং ইমোশন গুলো, আনন্দ, দুঃখ, বিরহ, বেদনা, এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা সবসময় এক্সক্লামেটরি সেন্টেন্সের কথা বলেছিলাম। অতএব আমাদের এখানে উত্তরটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স।
শিক্ষার্থীরা আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মনে রাখার জন্য আবারও একটু রিভিউ করে দিতে চাই আমাদের যে ৫ প্রকার সেন্টেন্স রয়েছে, সে ৫ প্রকার সেন্টেন্সে আমরা খুব সংক্ষেপে যদি সামারাইজ করি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি হচ্ছে আপনাদের সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা করা হয় এবং শেষে ফুল স্টপ থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই স্ট্রাকচারে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কোনো কিছু আস্ক করে থাকি, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। শেষে প্রশ্নবোধক থাকে এবং শুরু হবে WH কোয়েশ্চেন দিয়ে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম ভার্ব দিয়ে শুরু হবে, আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব এগুলো অর্থ প্রকাশ করবে। এবং অবজেক্টিভ সেন্টেন্স লং, উইশ, প্রে ইত্যাদি দিয়ে শুরু হতে পারে। ঠিক এই ধরনের অর্থগুলি প্রকাশ করবে। প্রার্থনা করা, উইশ করার ক্ষেত্রে আমরা অবজেক্টিভ সেন্টেন্স ব্যবহার করব। এবং সর্বশেষ যেটা আমরা পেয়ে গেলাম এক্সক্লামেটরি সেন্টেন্স, মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বিরহ, বেদনা এই যে মোমেন্ট গুলো রয়েছে যেগুলোকে আমরা স্ট্রং ইমোশন বলতে পারি, সেগুলোই যখন প্রকাশ করা হবে এবং সর্বশেষে আপনাদের একটা নোট অফ এক্সক্লামেশন মার্কস থাকবে, দ্যাট মিন্স বিস্ময়সূচক চিহ্ন থাকবে। সেটাই আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। আমাদের আলোচনা আজকে এতটুকুই ছিল। সেক্ষেত্রে আশা রাখি আপনাদের সেন্টেন্স সম্পর্কে, যেহেতু এই ইউনিটটি চলছে, যারা শুরু থেকে সবগুলো ক্লাস দেখেছেন আপনাদের ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If the video is helpful for you, you must subscribe Shovon Online English School and press the bell icon to get more updates. Allah